11 একর জমি জুড়ে তার রাজত্ব, একের পর এক নতুন শাখা প্রশাখা নিয়ে যেন সেনাবাহিনীর মতো বাড়িয়েছে শক্তি। শুধু গ্রামের নয়, পুরো দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে দিয়েছে নিজের নাম। প্রায় 300 ফুটের এই গাছটিকে দেখে অনেকেই অবাক হন, এ কি আদৌ গাছ নাকি বিশাল দেহের কোনো দৈত্য যার হাত পা ছড়িয়ে আছে পুরো মাঠ জুড়ে। দুঃখের সারি গাইয়া আমার জহলুম কেলো ঘাটে ঘাটে, জহলুম কেলো ঘাটে ঘাটে, ভাঙা তরি ভুইয়া রে আমার, ভাঙা তরি ভুইয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একসময় বিবিসির রিপোর্টে উঠে আসা এশিয়ার বৃহত্তম এই বটগাছের অবস্থান ঝিনাইদহের সুইতলা গ্রামে। 350 বছরের পুরনো এই বিশাল গাছ যেন কালের সাক্ষী। এই গাছকে ঘিরেই খণ্ড খণ্ড হয়ে জন্মেছে আরো 52টি বটগাছ, যেন এক বিশাল সবুজ পরিবার। গ্রীষ্মের দুপুরে যখন চারদিক হাঁসফাঁস করে, তখন এই বটগাছের শীতল ছায়ায় আশ্রয় নেন পথচারীরা। বছরের পর বছর ধরে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে দাঁড়ান এই গাছের নিচে, কেউ ইতিহাস জানতে, কেউ বা নিঃশব্দে খানিক শান্তি পেতে। 2014 সালে মার্কিন রাষ্ট্রদূত জন ডব্লিউ মজিনা এসেছিলেন এই বটগাছ দেখতে। তখনও ছিল উৎসবমুখর পরিবেশ। একসময় এখানে ছিল রেস্ট হাউসও, যা এখন পরিত্যক্ত অবস্থায়। স্থানীয়রা বলছেন, ছোটবেলা থেকে তারা দেখে আসছেন এই বটগাছের কীর্তি, অথচ এখন রাত নামলেই তৈরি হয় অস্বস্তিকর পরিবেশের। দর্শনার্থীরা দূর থেকে এসে থেমে যান, কারণ জায়গাটিকে নিরাপদ মনে হয় না। অনেকেই মনে করেন, যদি এখানে পিকনিক কর্নার বা নতুন কিছু বিনোদন কেন্দ্র গড়ে তোলা যেত, তবে এই গাছ আবারও ফিরে পেত তার প্রাণ। অনেকের অভিযোগ, বন বিভাগ কিংবা সরকারের নজর পড়ছে না এদিকে, পাওয়া যায় না দায়িত্বে থাকা কর্মকর্তাদের খুঁজে। অথচ এই গাছটিকে ঘিরে গড়ে উঠতে পারে বড় আয়ের উৎস, সরকারের রাজস্ব বাড়তে পারে সহজেই। নিউজ ডেস্ক, RTV।